জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে চাঁপাইনবাবগঞ্জ। উত্তর পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ রয়েছে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উত্তরণের পথ। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে এই মুহূর্তে আছি আমরা স্থলবন্দরে। সেখানে আমরা জানবো এখানে যে শ্রমিক ইউনিয়নের নেতারা রয়েছেন এবং সুধীজন রয়েছেন এবং রপ্তানিকারক রয়েছেন বা আমদানিকারক রয়েছেন, তাদের কাছ থেকে তাদের কি কি সমস্যা রয়েছে। তো এই যে আপনারা এই সোনা মসজিদ স্থলবন্দরে কাজ করেন, সেখানে আপনাদের কি কি সমস্যা রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ স্থলবন্দর বাংলাদেশের একটি দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। আমাদেরকে এই স্থলবন্দরের কিছু কথা ডিবিসি বাংলার পক্ষ থেকে কথা বলার সুযোগ দিয়েছে শ্রমিকের পক্ষ থেকে, এই জন্য ডিবিসি বাংলাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের এই স্থলবন্দরে অনেক সমস্যা, যেমন আমরা এত বড় স্থলবন্দরে আগে যেভাবে গাড়ি ঘোড়া ঢুকত, আমাদের লেবার কাজে ব্যস্ত থাকতো এবং গচ্ছিতভাবে ব্যবসা বাণিজ্য হতো, বর্তমানে সেটা এখন আর নাই, একেবারে নাই বলতে চলে। যেমন আমাদের এখানে প্রচুর পরিমাণে ফল আমদানি হতো, সেটা একেবারেই বন্ধ। কাজে আমাদের একেবারে লেবারের কোনো সংস্থায় নাই, বেকারত্ব হয়ে আমরা পড়ে আছি। আমাদের এই সোনা মসজিদে গাড়ি ঘোড়া কেন যে হচ্ছে না, তারপরে এই সোনা মসজিদের রাস্তা নিয়ে রয়েছে অনেক ঝামেলা। এত বড় সোনা মসজিদ স্থলবন্দরে যেখানে 400 থেকে 500 গাড়ি লোড আনলোড হতো, সেখানে রাস্তায় আমাদের ফোন লাইন নাই। যেমন কানসাটে আমবাজার আছে, প্রচুর জ্যাম এখানে। তাছাড়া আমাদের এই সোনা মসজিদ স্থলবন্দরে আমরা এই 1500-2000 লেবার আছি, সেখানে আমাদের নাই কোনো প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার। এটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ। একটা চিকিৎসা যদি এখানে আহত হয়, সেটাকে ইনজুরি অবস্থায় আমরা অনেক দূর নিয়ে যেতে হয়, যেখানে চাঁপাইনবাবগঞ্জ, সেখানে অনেক ক্ষতি হয়। আবার শুনছিলেন যে, ধন্যবাদ আপনাকে, শুনছিলেন যে এখানে যে শ্রমিক ইউনিয়নের নেতারা রয়েছে তাদের অনেক সমস্যা রয়েছে। প্রধান সমস্যা কিন্তু তাদের চিকিৎসা ব্যবস্থা। এখানে প্রায় 2000-এর মতো শ্রমিক প্রতিদিনই কাজ করে এবং তাদের এই কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে দ্রুত গতিতে হাসপাতালে নেওয়ার জন্য কোনো ধরনের ব্যবস্থা নাই। যেহেতু আরেকটি বিষয় তারা বলেছেন যে এই যে সোনা মসজিদ এলাকাটিতে সবচেয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, তারপরেও কিন্তু এই যাতায়াতের যে সড়কটি রয়েছে সেটি কিন্তু অনেক সংকীর্ণ, তাই তারা 4 লেনের কথাও বলছেন। আরও যারা এখানে কাজ করেন তাদের সঙ্গে একটু আমরা কথা বলার চেষ্টা করব। তো আপনারা কি সমস্যা মনে করছেন এই সোনা মসজিদ স্থলবন্দরে কি কি সমস্যা রয়েছে? আপনার কাছে কি মনে হচ্ছে এখান থেকে কিভাবে উত্তরণ করা সম্ভব? বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসিকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমাদের এখানে মূলত সমস্যা হচ্ছে আমাদের যে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের গাড়ি ঘোড়া যেভাবে আগের মতো চলতো, এখন কিন্তু ওইভাবে গাড়ি ঘোড়া ঢুকছে না। এখন আপনার যে গালা ঢুকতো, অনেকগুলি পণ্য কিন্তু ভারত থেকে আসা বন্ধ হয়ে গেছে। তা আমাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হলে আমাদের শ্রমিক ইউনিয়নের লোকজন খেটে খাওয়া এখন অনেকে কিন্তু বেকারত্ব দিন যাপন করছে। এই যে সারাদিন এখন পর্যন্ত আমরা কিন্তু জানতে পেরেছি তাদের সমস্যাগুলো। পরবর্তী সংবাদে ডিবিসি এক্সপ্রেসের বিকেল 5টায় আমরা যুক্ত হব আরও সমস্যা নিয়ে অন্য কোনো এলাকা থেকে।